ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। এখন দেখতে লাগবো আপনি আপনার ছেলেরে মেয়েরে হালাল খাওয়াইতেছেন না হারাম খাওয়াইতেছেন। জি আমার বুজুর্গণ হালাল কিভাবে খাইবাই? গ্রামের মধ্যে যাও, 100 যদি পরিবার থাকে 100-র মধ্যে 60টা পরিবারের মধ্যে বন্ধন আছে কিনা? মাতো না, 100-র মধ্যে 60টা পরিবারের মধ্যে বন্ধন আছে। এই বন্ধনের পয়সা দিয়া কারবার করায় বন্দা তুমি জানিয়ে রাখিও, এই বন্ধন তোমার জন্য হইল হারাম। বন্ধনের 25,000 ফাইলাই প্রতি শনিবারে 225 টাকা দিবাই, মনে করায় আমার তৈয়াব তৈল বন্দা, সেটা হইল সুদ, তোমার জন্য হারাম। এই বন্ধনের পয়সা দিয়ে জমিনও কারবার করবাই, বন্ধনের পয়সা দিয়ে জমিনও ব্যবসা করবাই, এটা সমস্ত হইল তোমার জন্য হারাম। তোমার সন্তানাদিরে খাওয়াইবাই, তাদের দিল মর্দইব, ইগে জমিনও নমাজের সময় নমাজ পড়তো নাই, ইগে জমিনও ভালো কাম করতো নাই, তুমি মার লোকে ভালো ব্যবহার করতো নাই, তুমি বাবার লোকে জমিনও কোনো সময় ভালো ব্যবহার করতো নাই। মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন কোনো সময় বরবাদ হয়ে যায়, আর মা বাবার লেখামর কারণে সন্তানের জীবন তার জন্য উজালা হয়ে যায়, ঠিক কিনা? আমার বুজুর্গণ महबूबे सुबानी कुतुबे रब्बानी हजरत सय्यदिना शेख আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि ওলিগণের ওলি যাইন, সমস্ত ওলিগণের সরদার, এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि। হযরত আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि একদিন মা জননীর কাছে কইতেছেন, মা গো, আমি তোমার জাদু আব্দুল কাদের জমিন আল্লাহ আল্লাহ করি, অনেক চেষ্টা করিয়ার, কিন্তু জমিন আল্লাহ আল্লাহ করতে কোন কারণে আমার মনের মধ্যে কোনো শান্তি মিলে না। মা, আমি নমাজ পড়ি কিন্তু আমার মনে তো শান্তি মিলে না। বাইরে অরিজিনাল নমাজি মানুষ আইন, জমিন নমাজের সময় আইব, রাত্রে যত সময় পর্যন্ত বন্দায় এশার নমাজ পড়তা নাই, খানি খাইতা নাইলা আসেন, অরিজিনাল নমাজি মানুষ আইন আসেন, বন্দায় যত সময় পর্যন্ত নমাজ পড়বা না, অত সময় পর্যন্ত জমিনও খানা খাইতা নাই, যত সময় পর্যন্ত বন্দায় নমাজ পড়িয়া তিলাওয়াত করতা নাই, অত সময় পর্যন্ত বন্দায় সকালে কোনো সময় চা খাইতা নাই। যে বন্দায় জমিনও তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে করতে মজা লাগে, আল্লাহর লগে গসব আরম্ভ হয়ে যায়, বন্দায় দুনিয়াদারি সমস্ত ছাড়িয়া দেয়। কোন কারণে? বন্দায় কোরআন তিলাওয়াত আরম্ভ করে, যত সময় যায় বন্দার মনের মধ্যে আনন্দ আয় কিনা? এইভাবে অরিজিনাল নমাজি মানুষ, অরিজিনাল আল্লাহ আল্লাহ করলেওয়ালা মানুষ, অরিজিনাল তিলাওয়াত করলেওয়ালা মানুষের জমিনের মধ্যে আলাদা একটা মজা লাগে, দিলের মধ্যে একটা তসল্লি আয়, শান্তি আয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো, ও মা জননী আমার খোসাই, আমি তোমার জাদু আব্দুল কাদিরে তো কষ্ট করিয়া জমিন আল্লাহ আল্লাহ করিয়া, মা গো, কোন কারণে আমি আল্লাহ আল্লাহ করতে আমার অসুবিধা হয়ে যায় হইলাম। মা জননী ফরমাইল, ও বাবা আব্দুল কাদের, আমি জানিলাম কোন কারণে তুমি জমিন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করতে কোন কারণে তোমার মন অগ্রসর হইলাম, কোন কারণে আমি জানি না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা, আমার যা বিশ্বাস, হয়তো আপনার কোন ভুল আছে, কোন ভুলের কারণে আমার অসুবিধা হইতেছে। মা, তোমার কোন ভুলের কারণে জমিন আমার অসুবিধা হইতেছে। মায় ফরমাইল, জাদুমণি, আমার কোনো ভুল নাই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো, তোমার আগর জীবনের ইতিহাসটা চাইলাও, যখন আপনি চাইবাই হয়তো কোনো ধরনের কোনো ভুল তোমার কাছে ধরা পড়ব বেড়ালায়। মা, তোমার আগের জীবনের ইতিহাসটা তুমি চাও,
হয়তো কোনো একটা ভুল বাইর হইতে পারে। মা দিয়ানোর মধ্যে পড়ে যায়, চিন্তিত অবস্থায় পড়ে যায়। আমার জাদু জমিনের মধ্যে কি কথা কইল, হায় রে হায়। হঠাৎ একদিন মনের মধ্যে আইল, মা জননী কইলা, ও বাবা আব্দুল কাদির, তুমি যে কথাটা কইছ কথাটা হইল সত্য। বাবা আমার সামান্য ভুলের কারণে তুমি আব্দুল কাদিরের জমিন অসুবিধা হয়ে যায়। বলে মা গো, কোন ভুলের কারণে কইলাও? মা জননী ফরমাইল, জাদুমণি, আমার প্রতিবেশী একজন মহিলায় একটা গাইয়া গির বোতল আনিয়ে আমার কাছে আমানত রাখলা। এই মহিলা যখন সরিয়া গেছে, ও সময় মনে আইল গাইয়া গি কোন জিনিস আমি তো জীবনে দেখছিলাম। হঠাৎ আমার মনের মধ্যে ইরাদা আইল, আমি এখন ভেনা খুলিয়া গাইয়া গিটা আমি এখন দেখিলাম। ইলানি ফৌস মাস্টারে ফিয়নে আপনার আধার কার্ড আনিয়া দেন নানি, কতবার করিয়া তাকে খাম পারিয়া সারা আধার কার্ড দেখিয়া গিয়া কইটা, ও নেও ওই গেছে। তুমি খার অর্ডারে আরেক বেটার আমানত খেয়ানত করলাম মাতো না, এখানে পয়সাও তো থাকতে পারে না, অন্য ডকুমেন্টসও থাকতে পারে না। এটা আমানতদারি হয়েছে নি? বিলকুল না। খেও আছে আনিয়া লুকাই লিতে পারে, এলা বেজাকে আগে আগে তো আমার নামর খান আরেকজনের টাইম দিলেইছেন, জায়গাতে পৌঁছিছে না। এখন আপনার ফিয়ন যাই না শুন জান টাইম দিবা, এর দস্তখত লোকে নাম্বার লেখো নয় না, আর না টাইম ভাসি যাইব। ও মা জননী কইলা, বাবা আমার এক ভুল আছে। বলে কিতা মা? বলে প্রতিবেশী একজন মহিলায় আনি একটা গাইয়াগির বোতল আমার কাছে আমানত থইছিলা, আর হঠাৎ আমার মনে আইল গাইয়াগি কি জিনিস আমি তো দেখছি না, যেটা বাটো আছে দেখিলি। মায়ে ফরমাইল, বাবা আব্দুল কাদির, আমি সঙ্গে সঙ্গে বোতলটা আমার হাতের মধ্যে লইলাম, বোতলটা হাত আনলাম, আনিয়া ভালোভাবে চাইলাম, কিন্তু উপলব্ধি করা সম্ভব হইল না। আমার জানে মানছে না। বাবা তখন তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, আমার পেটের মধ্যে আসলাই, আমি তোমার মা জননী। এই বোতলের ফেনাটা খুলিয়া আমি নাকের মধ্যে লাগাইয়া একটা টান মারছি। বাবা জমিনও আমি গাইয়া গিয়ার খাইছিলাম। এই যে ভুল করলাম, এই ভুলের কারণে তোমার অসুবিধা হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা আমি তখন তোমার গর্বের মধ্যে ছিলাম, তুমি যখন টান মারছো আমার টান হয়ে গেছে। ও মা, তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে দুই হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি, আল্লাহ তোমার কাছে তওবা করিয়া আমার তওবার কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর আমার জাদু আব্দুল কাদের আমার কারণে বরবাদ করিও না। আমার বুজুর্গন সন্তান যখন মার গর্ভ থাকে, এই সময় মার দায়িত্ব হইল ভালো ভালো জিনিস খাইতায়। এই সময় মার দায়িত্ব হইল তুমি জমিনও বেশিরভাগ কোরআন শরীফ তেলাওয়াত করতায়, মার দায়িত্ব হইল জমিনের মধ্যে নামাজ পড়িতায়, মার দায়িত্ব হইল 5 ওয়াক্তের নামাজ পড়িবাই, যদি সম্ভব হয় তাহলে আরো নফল নামাজ পড়িবাই। কোন কারণে? তোমার গর্ভতন যে সন্তান জমিনের জন্মগ্রহণ করব, এই সন্তান বড় হওয়ার পরে নামাজের কথা খোয়া লাগবে না, কোরআন শরীফ তেলাওয়াত কথা খোয়া লাগবে না। কোন কারণে? আল্লাহ অটোমেটিকলি তার দিল ডালিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা মা জননী মসজিদের মধ্যে নিয়ে দিছেন। মসজিদে গিয়া কইলা, ও ইমাম সাহেব, আমার জাদু আব্দুল কাদের রে আল্লাহর হাওলা এবং আপনার হাওলা করিয়া দিলাম, আমার জাদু আব্দুল কাদের রে আপনি দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলা। মসজিদও দেন নানি মাতন না, বাবাই মসজিদ লই আইন, এখন মায়ও লই আইতে পারবাই, বাধা নাই। বেটিনতে মসজিদের দ্বার ওয়ালর বাইরে তনে দিয়া যাইন দেননি না। কিন্তু বড় দুঃখ লাগে বর্তমান জমানায় মসজিদ বন্ধ হয়ে যার বন্ধ নাই।
মসজিদ বন্ধই যার মসজিদের পড়ার মধ্যে গুরুত্ব নাই, এখন জেনারেল পড়ার মধ্যে মানুষে গুরুত্ব দিলাইছে। বাইরে জানিয়া রাখিও তুমি দিনদারি পড়া শিখাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যখন মারা যাইবাই তুমি মারা যাবার পরে তোমার মাতার দ্বারা তিলত করনেওয়ালা কোনো মানুষ হইতাই নাই। মিলবনি মাতই না? তোমার ছেলেরে IABL LB ল পর্যন্ত পড়াইলাই, কিন্তু বাবা যখন মারা যাইবাই মারা যাওয়ার সময় তোমার মাতার দ্বারা বইয়া তোমার জাদুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা তার জন্য সম্ভব হবে না। তাহলে দুনিয়া চলিয়া যাও বাদালাই, কিন্তু আখিরাতুর সামান জমিনের মধ্যে জোগাড় করো, সেটা হইল মা বাবার দায়িত্ব। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানে মসজিদের মধ্যে ইমাম সাহেবরে কইতেছে, এ মসজিদের ইমাম সাহেব, আমার ছেলেরে আপনার হাওলা আল্লাহর হাওলা করিয়া দিলাম, আমার ছেলেরে আপনি দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাম। আমার বুজুর্গগণ মসজিদের ইমাম সাহেব ফরমাইল, বাবা আব্দুল কাদের তুমি এখন কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় দেখা যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জবানে দিয়ে বাইর হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ইমাম সাহেব ফরমাইল, বাবা তুমি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আর রহমানির রহিম। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম সাহেবর গিয়ার কিছু ডাবেন না, বুঝছো না? হ্যাঁ, ইমাম সাহেবের গুসা উঠে মনে মনে। আব্দুল কাদিরের মায় আমার কাছে দিছেন কইছেন, ইমাম সাহেব আমার জাদু জীবনে কোনোদিনই কোনো বক্তব্য আইল না, আমার জাদু জীবনে কোনোদিন কোনো মসজিদের মধ্যে পাঠাইছিলাম, এখন আমার জাদুরে দিলিম শিক্ষা অর্জন করাইলাম। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে আব্দুল কাদিরের মায় জমিনও আমারে পরীক্ষা করার জন্য আপনারা পাঠাইছ। আমার বুজুর্গ ইমাম সাহেব একটা আয়াত কইয়া দেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আর অ্যাডভান্স হইয়া আপনার তিলাওয়াত আরম্ভ করেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করেন কি ব্যাপার। ওই সময় খবর দেওয়া হইল, আব্দুল কাদিরের মা তোমার ছেলেরে আমার কাছে শিক্ষা অর্জনের জন্য পাঠাইছ না, আমি ইমাম পরীক্ষা করার জন্য পাঠাইলাই আমারে হইলাও। আমার বুজুর্গ আমার বাবা হল, আমার বিনম্র অনুরোধ তোমার ছেলের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, তোমার লাভ হইব। মায়ে ফরমাইল, ইমাম সাহেব পর্দার আড়াল তলে আমার জাদুরে জীবনে কোনোদিনই কোনো মসজিদও দিছি না, আমার জাদুরে কোনো মক্তবার মধ্যে দিলাম না, টিউশন মেয়া সব রাখিয়া কোনো সময় পড়াইছি না। বলে, ও আব্দুল কাদিরের মা, যদি তোমার জাদুরে পড়ানো করাইলাই না, তাহলে কোন কারণে তোমার জাদু আব্দুল কাদির আমার ধনে বেশি পড়িয়া যায়? ওই সময় মায় কইলা, ও জাদুমণি, আমার জমিনের মধ্যে লজ্জা দেরায় শরম দেরায় বাবারে, আমি জীবনে কোনোদিন তোমার কোনো মসজিদও ফাটাইলাম না, কোনো মাদ্রাসার মধ্যে দিলাম না, কোনো মক্তবের মধ্যে দিলাম না। বাবা এত পড়া কোন খান্তনে পাইলাই তুমি আমারে কইলাও। আল্লাহর ওলিয়ে ফরমাইল, মা গো, আমি এক পারা নাই দুই পারা নাই, আল্লাহর হুকুম হইছে আল্লাহ আমার সিনার মধ্যে 18 সিফারা কোরআন শরীফ ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। মা জননী অবাক হইল, ইমাম সাহেব আপনার অবাক হয়ে যায়। ও সময় মায় হইতেছেন, ইমাম সাহেব আমি বেমার ধরি লাইছি, আমি মা জননী জমিন 18 সিফারা হাফিজ আছিলাম, আমার জাদু আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে গর্ভেতেছিলাম, আমি মা জননী ডেইলি দিন সকালে 9 সিফারা তিলাওয়াত করতাম, আর ডেইলি দিন বিকালে 9 সিফারা তিলাওয়াত করতাম। এই তিলাওয়াতের কারণে
আল্লাহ আমার জাদুর দিলর মধ্যে 18 সিবারা কোরআন দিলাইছেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে হারাম জিনিস সন্তানাদের খাওয়াইও না। যদি হারাম খাওয়াইলাও তোমার সন্তানের দিল মুর্দ হইব, এগে জমিন কোনো সময় তোমার সঙ্গে হালালি করবে না। আরেকটা ব্যবসা জমিন বাইর হইল, সেটার নাম হইল আপনার সুদ। আছে না? সুদ আমাদের জন্য হালাল না হারাম? মাতো না গুসা করায় এখানে বাস্তব কথাগুলা। অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই, বড় দুঃখ লাগে। আগে বেঠাইতে সুদ খাইতে, এখন বহুত বেঠিনতে আরম্ভ করেছেন তলে তলে। কইবা ভাবি শুনাই না আমরা করো এই কথা করো, আমি হবাড়ি তলে আনি দিছি এখানে উদাও ঠাই দেরি মাতো না ওই নাই। হায় রে হায়, বেটিন তো সুদর কারবার জানো, বেটিন তো কারবার জানো। আল্লাহর হাবিবে ফরমাইল যে সুদ খাইব এবং দিব তার সমান গুনাহ, মাঝে মরিব যাই না শয়তান গুনাহ সমান। 2 লাখ টাকা সুদ লইয়া গেলাই, একজনে সুদ দিল আর একজনে লইয়া গেল আপনার 100 টাকি 50 টাকি স্টাম্প মরিবে লেখছই, তাই মাত্র 100 টাকার মালিক। কিন্তু বন্দা জানিয়া রাখিও এই 2 লাখ টাকার সুদর যে গুনাহ, এই 10 জনে যা পাইবা তুমি মরিবে করার কারণে সমান অংশ গুনার ভাইবাই কোনো বেড়া নাই। মরিব এখানে নিরাইয়া যাই তাই না, বুঝতে সাক্ষী দিলেও বিপদ, তুমি হয়েছে কিন্তু বইয়া নিয়া দিলেও বিপদ। হায় রে হায়, বড় দুঃখ লাগে মানুষ এই ধরনের অবস্থা করে। এর জন্য আমার বুজুর্গগণ সেটার নাম হইল রিবা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় সেটা তোমাদের জন্য হারাম। কোন সময় বন্ধ জমিন সুদ খাইও না, সুদর কারবার করিও না। সুদর কারবার যদি করো বন্দা বান্দি তোমার দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যাইবে। আর যদি তোমার দিল মুর্দা হয় বন্দা তোমার আখিরাতের জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। রাসূলুল্লাহর ব্যবহার দেখিয়া, আল্লাহর হাবিবের ভাষা ব্যবহার দেখিয়া, আদব দেখিয়া আজকে আমাদের আদব, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার কিন্তু সেই রকম হইতে লাগবে। এইভাবে যদি আপনার আমার আদব ভালো হয়ে যায় বন্দা জমিন তুমি আল্লাহ আল্লাহ করবাই, যখন মরণের সময় আইব তখন তোমার জবানে দি কলিমা জারি হইব, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন কুল মানুষ আমরারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে আকল মন মানুষ, হুঁশিয়ারি মানুষকে যার টেকা পয়সা আছে, বিটা মাটি আছে, হে নানি হইতে মাতো না জি। যার পয়সা হয়ে যায় তার দাম এমনি বাড়ি যায়। আয়রে মুসলমান, বড় দুঃখ লাগে। অনেক সময় দেখা যায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুর্বল মানুষ যদি হয় মানুষের জন্য যায়, মানুষ যায় না, যায়নি। গরিব রিস্কাওয়ালা বেটা মরছে, ঠেলালা মরছে, নাই রুজি খামলা মরছে। আর যদি তোলা পয়সা মানুষ মারা যায় অনেক মানুষে গাড়ি বন্ধ করিয়া আল্লাহর বন্দার জনতার মধ্যে অংশগ্রহণ করে। বাইরে জনতার নমাজ দাও তোমার লাভ হইব। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল, মানি তাবাল জানাজাতা মুসলিমুন ঈমান ওয়া ইহতিসাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইল, যখন কোনো মানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করবায়, অংশগ্রহণ করিও রে তোমার লাভ হইব, কেতা লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, কিরাতাই যদি জানাজার নামাজ পড়িয়া আর বন্দারে যদি কবর দফন করিয়াও আল্লাহ তোমার নামায় আমল 2টা কিরাত সওয়াব আল্লাহ দান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। কয় কিরাত? সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ কিরাত শব্দের অর্থ কি?
আল্লাহর হাবিবে ফরমান কিরাত শব্দের অর্থ হইল ওয়াহুদ পাহাড়। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে যদি মানুষের জনজার মধ্যে অংশগ্রহণ করো, আল্লাহ তোমার নামায় আমল একটা ওয়াহুদ পাহাড় বরাবর আল্লাহ সাবধান করবা, সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে কবরের মধ্যে দাফন করিয়া মাটি দিয়াই যায়, আল্লাহর বন্দার নামায় আমল আল্লাহ দুইটা উহুদ পাহাড় বরাবর সাবধান করবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ অনেক সময় দেখা যায় ছোট ছোট নাবালিগ বাচ্চারা মারা যায়, নাবালিগ আওলার মা বালিগ বাচ্চার জন্য যায়, অত বেশি মানুষ কোনো সময় শরীক হয় না। অন্য কইবা খোলা পাতাত বেড়াইয়া লইয়া যাও গিয়া হইলানি কোটি কোটি ওর তার জন্ম নেওয়ার পরে মারা গেছে, এটা আমি মাসলা হইয়ার লাভ হইব। কোন সময় কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া খোলা পাতার মধ্যে লইয়া নমাজ রাতি দিয়ালা বইয়া লইয়া যাইন গে যাইন নানি ছোট্ট বাচ্চা। এই ছোট্ট বাচ্চার জনতার মধ্যে 7 জন অথবা 9 জন অথবা 10-12 জন যদি খানদান বড় হয়, গোষ্ঠী যদি বড় হয়, তাহলে বেশি মানুষ হয়, আর নইলে কম মানুষ বাইরে। আমার অনুরোধ হইল যখন কোনো নাবালিগ বাচ্চা মারা যায়, সেই নাবালিগ বাচ্চার জনজার নামাজ অংশগ্রহণ করিও। এর কারণ হইল এই নাবালিগ বাচ্চাই কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। যখন সাধারণ কোনো মানুষ মারা যায়, সাধারণ মানুষের জন্য যার মধ্যে যাইবাই, যাওয়ার পরে আপনি দোয়া করবাই, পড়াশোনা করবাই, আপনার পড়ার কারণে সেই মুর্দার আপনার ফায়দা হইব, লাভ হইব। লাভ হইল মানুষের জানাজার নামাজ পড়ার আগে কইলানি এই ব্যক্তির আমল সম্পর্কে আপনার আর কি মতামত আসেনি? আপনার এটা মাতন্য আন্তর্জাতিক লেভেলের ডাকাই দিলে কোনো মানে কইনি ডাকাইতে আসলো মাত্র না। হ্যাঁ, জিগাই বাইনোর আমল কিতা সারাই কিতা কইন বালা বালা কিতা কইন ধরাও কি মাথো না বালা বালা। আরে যদিও মানুষ বাদ হয়ে যাইতে পারে, উম্মতে মুহাম্মদ ভালো বলিয়া যখন সাক্ষী দে, আল্লাহ তার বন্দার নাম ভালো ডায়েরির মধ্যে লেখেলেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে দিয়ে এ সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর সামনে যাইতেছে, সাহাবায়ে কেরামে তার প্রশংসা করেছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। সামান্য পরে আরেকজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর সামনে দিয়ে যাইতেছেন, সাহাবায়ে কেরামে তার অরিজিনাল জীবনের ইতিহাস তুলিয়া ধরছেন, তার নিন্দা করছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, কিছু সময়ের ভিতরে 2 জন মাইয়িত আমাদের সামনে দিয়ে লইয়া যাওয়া হইল। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনের ব্যাপারে আপনি রাসূলুল্লাহ কইলাই ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তার ব্যাপার কোনো সময় বুঝলাম না। কজন মাইয়িত? 2 জন লইয়া গেছেন। প্রথম জনের সাহাবায়ে কেরামে প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ শুনছেন। আওয়াজ শোনার জানি না, অসুবিধা ঠিক আছে? রাসূলুল্লাহ শুনিয়া ফরমাইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় মাইয়িতের নিন্দা করছেন, রাসূলুল্লাহ শুনিয়া ফরমাইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। 2টা তো একমাত নানি ওয়াজিব, 2 জনের ওয়াজিব হইছে। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন মুর্দা, এই 2 মাইয়িতের জন্য আপনি কইলাই ওয়াজিব হয়ে গেছে, বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, প্রথম মাইয়িতের জন্য তোমাদের জবান তলে প্রশংসা বাইর হইছে, এর জন্য আমি রাসূলুল্লাহ কইছি ওয়াজিবাত। আল্লাহর বান্দার জন্য, আল্লাহর জন্য তো ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম হল দ্বিতীয় মাইয়িতের নিন্দা করলাই, আমি রাসূলুল্লাহ যেমনে শুনছি, এর জন্য আমি রাসূলুল্লাহ কইলাম ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। এই দ্বিতীয় ব্যক্তির জন্য, আল্লাহর বান্দার জন্য, আল্লাহর দুজক তার জন্য
ওয়াজিব হয়েছে। এর কারণে আমার বুজুর্গণ, মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সমালোচনা কোনো সময় করিও না। যতটুক সম্ভব হইও মানুষটা ভালো ভালো। আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ করে, উম্মতে মুহাম্মদিয়ে যদি ভালো বলিয়া সাক্ষী দে, আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দা বান্দির ভালো লিস্টের মধ্যে নাম লেখিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যখন কোনো কাম আরম্ভ করবাই, ভালো কাম আরম্ভ করবাই, কাম আরম্ভ করার লগে লগে কি করিও, কইও বিসমিল্লাহির রহমানির রহিম। হইনি আমরা যে খামের মধ্যে খাম আরম্ভ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবাই, খোদার কসম এই কাজের মধ্যে তুমি ফায়দা পাইবাই, কোনো অসুবিধা নাই। আর যে কাজের মধ্যে বিসমিল্লাহ কইতাই নাই, এই কাজের মধ্যে তুমি কোনো ধরনের বরকত পাইতাই নাই, কোনো ধরনের ফজিলত আপনি পাইতাই নাই। কোন কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ফরমান, ইযা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুব শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যে বান্দা জমিনের মধ্যে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করে, ইযা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবু শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যে বান্দা জমিনে বিসমিল্লাহ পড়ে রে, এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বান্দার কাছ থেকে শয়তানুল্লাহ দূরে সরিয়া যায়। যেভাবে আগুনে সীসা গালাইয়া নরম করে, এইভাবে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বান্দা বান্দির দার্তনে শয়তান দূরে সরিয়া যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিও করেননি। একটা মাসলা আরো হইয়া দে, আপনার লাভ হইব। দিনে রাইতে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাইতের মধ্যে ফরজ নামাজ আমরা কয় ওয়াক্ত জমিন পড়ি? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মনে করেন 5টা ঘন্টা। 24 টনে 5 গেলে কত হয়? 19। আর আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহ দুজখের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা রাখছেন। দুজকে মানুষের আযাব দেওয়ার জন্য আল্লাহ বড় বড় 19 জন ফেরেশতা রাখি দিলাইছেন। কয়জন? মনে মনে করাই 19 জন হইলে তো সারা রাজ্য মানুষে কইলে সারা হরাইলে বলান। 19 জন আপনার হাইলাইটর প্রধান। আর এরার তত্ত্বাবধানে হাজার হাজার ফেরেশতা হল আছে। মাত বুঝা গেছেন? এরা কিন্তু বড় বড় প্রধানত মাত্র 19 জন। 24 ঘন্টা ইবাদতের মধ্যে যদি খাটাই দেয়, চাও এক লাইন আছে হইয়া দিতাম নি। বন্দা যদি চাও জমিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাই দেয়, তাহলে পারবাই। আল্লাহ উম্মতে মুহাম্মদের এই পরিমাণ ফেসিলিটি দিলাইছে। বন্দা 24 ঘন্টার মধ্যে জমিন 5টা বার নামাজ পড়িও, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টা ঘন্টা গেল গিয়া মাত্র 19 ঘন্টা রইল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার উম্মত হল যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যদি 19 বার তিলাওয়াত করিলাও, তাহলে একটা ফজিলত হইল, তোমারে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে বাঁচাইলাই। বা জুড়ে বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি মাগরিবের নামাজ পড়ি আর ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হিসাবে 2 মিনিটও লাগতো না, লাগবো নি? যদি কোনো বন্দায় আমল করিলায় কিয়ামতের ময়দানও এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মুক্তি দিলেই। বা কোন কারণে? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হইল 19টা। কয়টা?
হরফ হইল 19টা। আর এই 19 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ 19 জন ফেরেশতার হাত ধরে তোমারে মুক্তি দিলাইবা। আর 19 বার তিলাওয়াত করার কারণে 19 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে ঢুকিয়া যায়। এর জন্য 24 ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে নেই। এর কারণে আমার বুজুর্গগণ বিসমিল্লাহর মধ্যে ফজিলত আছে। লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া, বিসমিল্লাহ যদি জমিন হইতো না তাহলে আসমান এবং জমিন সমস্ত ধ্বংস হয়ে গেল হয়। বিসমিল্লাহর ফজিলতে এবং বরকতে আল্লাহ আসমান জমিন এখন পর্যন্ত রাখছেন। এর জন্য তাফসীরের মধ্যে একটা ঘটনা আমি আপনার সামনে হয়। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন বেমার পড়ে গেছে, পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন, আয় আল্লাহ, আমি মূসা জমিনের মধ্যে বেমার পড়লাম, আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার একটা ঔষধ আপনি বাতাই দে। আল্লাহ জানাইলা, হে মূসা, তুমি অমুক জঙ্গল যাও, জঙ্গল যাওয়ার পরে একটা গাছ পাইবাই, এই গাছ আনিয়া আমি আল্লাহর নাম দরিয়া খাইও, হে মূসা লগে লগে তোমার বেমারটা কমে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন বেমার পড়ার লগে লগে ডাক্তারের ডাল লইও না লইবাইনি, মাথা না ডাক্তার বই রয়েছেন দরজা গুলিয়া খালি ফেসিন চার বাড়িতে, মাথা না মনে মনে কইবা ডাক্তার হলে মোল্লায় বাসা রানি লাগাই দিচ্ছে। বাইরে বেমার পড়লে কোরআন শরীফের দ্বার লইও, খার দ্বার মাতো না, কোরআন শরীফের দ্বার লইও। কোরআন শরীফ আল্লাহ মুমিন মুসলমানের জন্য বানাইছেন শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম মুমিন মুসলমানের জন্য শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু খালি শিফা নাই রে, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহর রহমত হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, কোরআন শরীফের দ্বার লইও। আল্লাহ কোরআন শরীফের কারণে তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত বদলে দিলাইবা। কোরআন শরীফের সূরা ফাতিহা যেটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফুক মারিও, বান্দা তুমি পানি খাইও, আল্লাহর হুকুমে তোমার বেমার আল্লাহ শিফা করে দিলাইবা। সুবহানাল্লাহ। আপনার আর বিশ্বাস আছেনি? মাতই না কইবা ইয়া আল্লাহ, ইলা যদি হামদু সূরা তো শিফাতে কিতা লাগি ডাক্তারের ঘর টুকল লওয়া লাগে বাইরে। এর বাদে যদি হয় না ডাক্তারের দ্বারা যাও, কোনো ডাক্তারের হাতও আল্লাহ শিফা দিয়া দিলাইছেন দিছেন নানি, মাতই না কোনো ডাক্তারের হাতও আল্লাহ শিফা দিলাইছেন। এই ডাক্তারে প্যারাসিটামল লেখার পরে বেমার কমে যাইতে পারে পারে নানি? আল্লাহ ইয়া আল্লাহ এরা করে পড়ে গেছেন, শেষ হইয়া আসছে আবিটা। আমার সময় মনে হয় আজি জান না ইমাম সাহেব কত ওয়াজ করি আসছিল, আবার দারুণ 6টা বাজে ওয়াজ তো বহুত ওয়াজ করি লেছি, উড়াউড়ি করে খেসি আর আইজলা না। এখানে আমার পিছনে আরেকজন আছে,